আরো কিছু খবর জানিয়ে দিচ্ছি। কাউন্সিল অনুষ্ঠানের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি। সম্মেলনের মূল ভেন্যু হবে উদ্যানের পাশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। বৃহস্পতিবার ভেন্যু পরিদর্শনে গিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাউন্সিলের মাধ্যমে নতুন করে জেগে উঠবে নেতাকর্মীরা। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ৮০০ কাউন্সিলর সহ আমন্ত্রিত অতিথি প্রায় ১০,০০০, অথচ বরাদ্দ পাওয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আসন সংখ্যা মাত্র ৮০০। দিনভর ব্যস্ততার মাঝেও স্থান সংকুলানের শঙ্কায় উদ্বিগ্ন আয়োজকরা। সম্মেলন মহাসম্মেলনে রূপান্তরিত হয়ে যাবে, তার যে কাউন্সিলের ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আমরা রাখতে পারবো কিনা জনসমুদ্রের কারণে, সে ব্যাপারে আমরা একটু চিন্তিত। রোববার সকাল 10টায় কাউন্সিল উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ১ ঘণ্টা বক্তব্য দেবেন তিনি। থাকছে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও ভিডিও বার্তা। 18 তারিখ সন্ধ্যার আগেই আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করব এবং 19 তারিখ 9টার পর থেকে আমরা ডেলিগেটস এবং কাউন্সিলরদের এখানে অভ্যর্থনা জানাতে পারবো এবং তাদেরকে তাদের স্ব স্থানে নিয়ে যেতে পারবো। প্রস্তুতি দেখতে এসে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীরা নতুন করে জেগে উঠবে, শক্তিশালী হবে দল। আমি আগেই বলেছি আপনাদের যে আমরা এই কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি আবার উঠে দাঁড়াবে, জেগে উঠবে এবং নিঃসন্দেহে বাংলাদেশের গণতান্ত্রিক যে রাজনীতি, সেই রাজনীতি বিএনপি তার আগেই যেভাবে ভূমিকা রেখেছে সেই ভূমিকাই রাখতে সক্ষম হবে। কাউন্সিলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ সহ দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া থেকেও আমন্ত্রিত রাজনীতিবিদরা আসছেন বলে জানা গেছে। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে বিএনপির স্থায়ী কমিটি। শনিবার ষষ্ঠ কাউন্সিলের সংশোধিত গঠনতন্ত্র গৃহীত হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। এটি বর্তমান স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক। এ সময় খালেদা জিয়া গত ৬ বছর দায়িত্ব পালনের জন্য স্থায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়া কমিটির প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রকাশ করা হয় বৈঠকে। শনিবার বিএনপির কাউন্সিলের সর্বশেষ প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলো নিয়ে এখন আলোচনা চলছে এবং আপনারা জানেন যে এই প্রস্তাবগুলো এখানে আলোচিত হওয়ার পরে, স্ট্যান্ডিং কমিটি অ্যাপ্রুভ করার পরে সেটা আমাদের কাউন্সিলে উপস্থাপিত হবে। কাউন্সিলে উপস্থাপিত হওয়ার পরেই কাউন্সিল যদি সেটাকে অ্যাপ্রুভ করেন তাহলে সেটা শুধুমাত্র আমাদের গঠনতন্ত্রের সংশোধনী হিসাবে গৃহীত হবে। বিএনপির কাউন্সিলে শেখ হাসিনা এবং সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানোকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ। তবে তারা যাবেন কিনা সেই বিষয়ে দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ চায় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপিতে যোগ্য নেতৃত্ব আসুক। বিএনপির পক্ষ থেকে তাদের কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের জেনারেল সেক্রেটারিকে দাওয়াত দেওয়া হয়েছে। এই ব্যাপারে তো এখনো দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত হবে। তবে আমি সবসময় মনে করি বিএনপির বড় রাজনৈতিক দল, তাদের কাউন্সিল সুন্দর হোক, সফল হোক, এটা আমরা চাই এবং তাদের কাউন্সিলের মধ্যে দিয়ে তারা আজকে নেতৃত্ব বেরিয়ে আসুক, এটা আমরা চাই। তবে যাওয়ার ব্যাপারটা এখনো আমাদের দলীয় ব্যাপার, দলীয় সিদ্ধান্ত হবে। নীলফামারীতে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার বড়ভিটা ইউনিয়নের বুড়িশিল গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সাধু বাজার এলাকায় ওই ছাত্রীর সঙ্গে দেখা হয় তার পূর্ব পরিচিত পিকআপ ভ্যান চালক মারুফুল ইসলামের। মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পিকআপে তুলে নেন মারুফুল এবং তার সহযোগীরা। এরপর রাস্তার পাশের জমিতে নিয়ে ধর্ষণ করা হয় মেয়েটিকে। এলাকাবাসী পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মেয়েটা নানার বাড়িতে থাকে আসে মাদ্রাসা পরে, মেলা বড় মাদ্রাসা, এখন যাওয়ার পরে রাস্তাতে তাকে চিন্তাই করে নিয়ে যায়। আমরা সার্বিক বিষয়টা, পুলিশি বিষয়টা আমরা করেছি, আসামিদেরকে শনাক্ত করেছি, আসামিদেরকে গ্রেপ্তার অভিযান আমাদের এখন অব্যাহত আছে।
খুলনা জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে শিশুটিকে চুরি করা হয়। স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রূপসা উপজেলার নন্দনপুরের গৃহবধূ সঞ্জিদা খাতুন গত 15 মার্চ যমজ সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালের সঞ্জিদের পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা হয় এক নারীর। সকালে 2 নবজাতকের দাদি এবং নানিকে কোমল পানীয় খাইয়ে অজ্ঞান করে এক শিশুকে নিয়ে পালিয়ে যায় ওই নারী। এবারে ওয়ার্ল্ড টি20 খবর।